প্রকৃতি পরিবেশ রক্ষায় সাভারের বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। বৃক্ষরোপণ করে বিশিষ্টজনেরা সামাজিক ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। শাকের আদনানের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। প্রকৃতি পরিবেশ রক্ষা এবং সবুজায়নে এমন কর্মযজ্ঞ অবদান রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এখানে নিম গাছ লাগানো হয়ে গেছে এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো নিম গাছ, তারপর কৃষ্ণচূড়া গাছ, সব ধরনের গাছ লাগানো হয়েছে। আর এই গাছগুলো একটু বড় হবে, তো মেনলি হলো বড় হলে কিন্তু এখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করব, এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়া এমনি যখন বায়ু দূষণ করবো না, হাঁটবো, তখন এই গাছগুলো যখন বড় হবে আমরা এই ছায়ার নিচেই কিন্তু হেঁটে ঘুরে বেড়াতে পারবো। এই রাস্তাটা যেটা আপনারা দেখছেন, এটা পুরোটাই ওরা কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছে, যাতে মেইন রোড থেকে দেখা যাবে চারিদিকটা যখন কৃষ্ণচূড়া ফুল ফুটবে একদম লালে ছেয়ে যাবে। একটা সৌন্দর্যের ব্যাপার এখানে আছে জড়িত। এখানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাকের আদনান, চ্যানেল আই, সাভার, ঢাকা। আগামী 2 থেকে 3 দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না। মিথিলা নাজদিনের রিপোর্ট।